নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেকটাই ভালো আছি। কিন্তু দেখো যা ওয়েদারের জন্য তো একদমই ভালো থাকতে পারছি না। কিন্তু কি আর করব বলো, সংসারের যে সমস্ত বাসি কাজকর্মগুলো সেগুলো তো আমাকে করতেই হবে, তাই না? কিন্তু যা বলো আর তাই বলো, এই রকম বৃষ্টির হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগছিল। কিন্তু এই যে আর একটা প্রবলেম, যে বৃষ্টিতে ভিজে কাজ করব, তারপরে যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? আর এইদিকে বরমশাই ধরে দিচ্ছিল ক্যামেরা। তো দেখো কত বড় একটা ছাতা নিয়ে বরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা ধরে দিচ্ছিল। তারপরে এদিকে বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু এদিকে ঝড়ের মতন ছেড়েছে হাওয়া। তো বাসন টাসন মেজে এদিকে বরমশাই দাঁড়িয়েছিল সিঁড়ির উপরে, বৃষ্টিতে ভিজবে না দেখে। তো আমি গিয়ে মাজা বাসনগুলো হাতে ধরিয়ে দিলাম, দিয়ে আমি চলে গেলাম রাস্তায় মাছ দেখতে। আর জানো তো আজকে বৃষ্টির ওয়েদারের জন্য কোনো মাছওয়ালাও আসছিল না বাড়ির ওপরে। অন্যদিন অনেকগুলো মাছওয়ালারা আসে বাড়িতে, সবজিওয়ালা আসে, মাছওয়ালা আসে, কিন্তু আজকে একটাও আসছে না। মাত্র দুজনা এসেছে, কিন্তু একজনার থেকেও মাছ পছন্দ হয়নি। তাই ভাবছিলাম যে কি রান্না করব, সেটাই বসে বসে ভাবছিলাম। তো তারপরে আমি করে নিচ্ছিলাম স্নান টান কমপ্লিট করে তারপরে আমি বসাবো রান্না। তো চলো আগে স্নান কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা বলছি। তো গাইস ফাইনালি আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। আর বাইরের অবস্থাটা দেখো একবার। এখন আমি স্নান করে আসার পরে আবার এত জোরে বৃষ্টি নেমেছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে দেখো। যাই হোক, সকাল কাজ বাজ সব সারা হয়ে গেছে আর স্নানও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়েছি চা। জানি না বৃষ্টির আওয়াজে, কেননা টিনের ঘর তো কতটা আওয়াজ আসবে কিনা জানি না, প্রচন্ড আওয়াজ হচ্ছে টিনের। তো ওইদিকে ওই যে বাপ ছেলে দুইজন মিলে চা মুড়ি মেখে খেতে বসে পড়েছে, আর আমি ওইদিকে চা বসিয়েছি। ওই দেখো বন্ধুরা, তো আর আমি ওইদিকে চা বসিয়েছি। বাবুরা দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপরে বিছনাগুলো তুলে তারপরে বসাবো রান্না। আর আজকে বৃষ্টির জন্য প্রচন্ড লেট হয়ে গেছে কাজ করতে, কারণ সকাল থেকে ভাবছি যে একটু বৃষ্টিটা কমুক তারপরে কাজ করবো, বৃষ্টিটা কমুক তারপরে কাজ করবো। এটা ভেবে ভেবে সকাল থেকে বসে বসে থেকে এখন আরো কমছে না, আরো বৃষ্টি বেড়ে যাচ্ছে। তো ওই করতে করতে দেখো 10টা বেজে গেছে, 10টা 5 হয়ে গেছে। তো এখন আমরা খাবো চা। দেখো বাবা, এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি, চা ফুটে গেছে, এখন চা পাতা দিয়ে নামাবো। তো চলো চাটা আগে নামিয়ে নিই। নাও ধরো। বন্ধুরা চলো চাটা খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো এদিকে দেখো চা খেতে খেতে এত জোরে বৃষ্টি নেমে গেছে, মানে বাইরে তো বেরোনোই যাচ্ছে না, এদিকে রান্নাও বসাতে হবে আমাকে। তো আর দেখো আমাদের বৃষ্টির জন্য উঠোনের অবস্থাটা তোমরা একবার দেখো, এত পরিমাণে জল বেঁধে যায়, একটু নিচু জায়গা তো ওই কারণে এরকম জল বাঁধে। আর পাশে আছে আমার উনুনে তো রান্না করতেই পারি না, মানে উঠোন পুরো জল হয়ে উনুনের মধ্যে পুরো উনুনটা ভর্তি হয়ে যায় জলে, এরকমটা। তো উঠোনে একটু মাটি তুলতে হবে, তারপরে উঠোন উঁচু হয়ে গেলে ঠিক হয়ে যাবে, আর এতটা জল বাঁধবে না। আমাদের উঠোনটাও অনেকটাই নিচু রাস্তার থেকে, তো ওই জন্য একটু সমস্যা হয়, কিন্তু মাটি ফেললে আর তখন আর এই প্রবলেমটা থাকবে না। তো চেষ্টা করছি মাটি ফেলার, কিন্তু একটু প্রবলেমের জন্য হচ্ছে না, তো খুব শীঘ্রই হয়ে যাবে। তো তারপরে আমি সমস্ত কাজবাজ সেরে চলে আসলাম বিছনা গুছাতে। মানে ওইদিকে বৃষ্টি হচ্ছে, আমি বাইরে যেতে পারবো না সবজি টবজি ধুতে, চাল টাল ধুতে, ওর জন্য ভাবলাম আগে বিছনাটা গুছিয়ে নি। তো আগে চলে আসলাম বিছনাটা গুছাতে, তারপরে কিছুক্ষণ বাদে যাব রান্না করতে। কিন্তু তার আগে তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে, কারণ ওই যে সকালবেলা মাছের জন্য বসে থাকা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে কোনো মাছওয়ালা ভালো আসেনি, তো ওই জন্য যাবে বাজারে। আজকে যেহেতু আমাদের এখানে হাটবার, ওর জন্য হাটে যাবে মাছ আনার জন্য। আর এইদিকে দেখো আমি বিছনা গুছাচ্ছিলাম, গুছাতে গোছাতে বরমশাই এসে একটু আমার হাতে হাতে হেল্প করে দিল। তারপরে এই যে
বিছনা টিছনা গুছিয়ে নিজেই শুয়ে পড়লো। আর এইদিকে একটা ঘটনা ঘটে গেছিল আমার সঙ্গে। ব্যাপারটা হয়েছিল, ঘুম থেকে ওঠার সময় আমার উপরের যেই সোনার কানেরটা, ওই কানেরটা আমার ছেলে খোঁচাতে খোঁচাতে খুলে বিছনায় ফেলে দিয়েছিল, সেটা আর আমি বুঝতে পারিনি। তো গাইস, আমার এই যে সোনার কানের হারিয়ে গেছিল, মানে খুলে বিছনায় পড়ে গেছিল। সকালে ঘুম থেকে উঠার আগে ছেলে এরকম কান ধরে এরকম খোঁচাখুচি করছিল, কখন খুলে পড়ে গেছে বুঝতে পারিনি। তো এখন বিছনা গুছিয়ে দেখি বিছনার মধ্যে চমকাচ্ছে, দিয়ে তারপরে দেখি এই কানেরটা। সকাল থেকে কারোর চোখে পড়েনি। তো চলো, এখন এই যে ছেলে একটু বই নিয়ে বসেছে, ছেলেকে কিছুক্ষণ একটু পড়িয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি। তো গাইস, এখন করব রান্না বান্না। তো এই যে বরমশাই গেছিল বাজারে গিয়ে দেখো মাংস নিয়ে চলে এসেছে। বললো কি মাছ আনতে যাব, বৃষ্টির জন্য পাড়ায় মাছ আসছে না। তো আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার, তো বললো কি হাটের থেকে মাছ নিয়ে আসে। গিয়ে মাছ আনতে গিয়ে মাংস নিয়ে চলে এসেছে। মাংস নিয়ে এসেছে। তো ওই যে রান্না করার জন্য সবকিছু গোছানো হয়ে গেছে। তো এখন রান্না করব। মাংস ধুয়ে দিচ্ছে বরমশাই, আর আমি ওইদিকে ভিডিও করছিলাম কটা। হ্যাঁ, সবই ও করে দিয়েছে, সবজিগুলো কেটে দিয়েছে, তারপরে মাংসটাও ধুয়ে দিচ্ছে। আর আমি ভিডিও বানাচ্ছিলাম ওই ঘরে, আমার আর একটা চ্যানেলের, যেটা RS লাইফস্টাইল, ওই চ্যানেলের ভিডিও বানাচ্ছিলাম। তো চলো আগে সব কিছু গুছিয়ে নিই, রান্না বান্না করবো। চলো আবার একটু পরে দেখা হচ্ছে। তো এদিকে দেখতে দেখতে আমার ভাতও রান্না করা হয়ে গেছে, আর ওইদিকে উপরে কড়াইয়ে তরকারিও বসানো হয়ে গেছে। তো আমি একটু একটু করে রান্না করছিলাম, আর এদিকে বাসনগুলোও মেজে নিচ্ছিলাম, আর এদিকে ঘরটাও পুরো মুছে নিয়েছি। না হলে আবার কখন যে বৃষ্টি নেমে যাবে তার কিন্তু কোনো ঠিক নেই। তো ওই জন্যই একটু করে রান্না করছি, আর একটু করে সমস্ত কাজগুলো সেরে রাখছি। তো চলো দেখতে দেখতে এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল প্রায়। এইবার সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করব, কারণ সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, খালি চা আর মুড়ি খাওয়া হয়েছিল, আর কটা পান্তা ভাত ছিল। ভেবেছিলাম সবাই মিলে খেয়ে নেবো পান্তা ভাত কটা, কিন্তু আর মুড়ি টুড়ি খেয়ে আর ইচ্ছা করলো না। তো ওই জন্য ভাবলাম একবারে রান্না বান্না কমপ্লিট করে নিয়েই তারপরে খাওয়া দাওয়াটা করবো। আর এইদিকে দেখো খেতে বসে এতই গরম লেগে গেছে, ওর জন্য তোমাদের দাদাভাই উঠে ঘরে গেছে ফ্যান আনতে। তো এই যে ফ্যানটা নিয়ে এসে এখন সেট করে দিচ্ছে। আর যেহেতু বৃষ্টিতে এখন কমে গেছে, আর টিনের ঘরে তো জানোই কেমন গরম, আর মানে একটু রোদ্দুর দিলে গরমে থাকা যায় না। আবার একটু বেশি জোরে বৃষ্টি হলে, মানে বেশিক্ষণ বৃষ্টি হলে তখন আবার ঠান্ডা লাগে। তো চলো আর বেশি লেট না করে ছটফট করে খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরে আবার বিকালবেলা একটু বেরোবো বাজারে যাওয়ার জন্য, মানে কোনো কাজের জন্য নয়, ঘুরতে যাওয়ার জন্য। ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আজকে যেহেতু হাটবার, কিছু বাজারও করার ছিল, তো ওই জন্য। তো তোমাদের দাদাভাই একা আসলেও হতো, তাই আমি বললাম চলো, বাড়ি থেকে একা একা কি বা করবো, চলো একটু ঘুরেও আসতে পারবো। তো ওই জন্যই সবাই মিলে আসা। আর বিকালবেলার এই ওয়েদারটাও না খুব সুন্দর লাগছিল, জানো তো। দেখো আকাশে হালকা হালকা মেঘ, এদিকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, তো ওই জন্যই মেন ঘুরতে বেরোনো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো সবাইকে বাই।